আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও চলে আসলাম আরও একটি পর্ব নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ধারা ৪৪ পর্যন্ত। আজকে আমরা শুরু করব ধারা ৪৫ থেকে। শুরুতেই দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদের জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ধারা ৪৫। কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ। ১. কোনো মালিক তাহার প্রতিষ্ঠানে সজ্ঞানে কোনো মহিলাকে তাহার সন্তান প্রসবের অব্যাবহতি পরবর্তী ৮ সপ্তাহের মধ্যে কোনো কাজ করতে পারিবেন না। কোনো মহিলা কোনো প্রতিষ্ঠানে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ সপ্তাহের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না। কোনো মালিক কোনো মহিলাকে এমন কোনো কাজ করার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রম সাধ্য, অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয়, অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্যহানিকর হওয়ার সম্ভাবনা থাকে। যদি তাহার এই বিশ্বাস করার কারণ থাকে, অথবা যদি মহিলা তাহাকে অবহিত করিয়া থাকেন যে ১০ সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করার সম্ভাবনা আছে। মালিকের জানামতে মহিলা পূর্ববর্তী ১০ সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন, তবে শর্ত থাকে যে চা বাগানের শ্রমিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট চা বাগানের চিকিৎসক কর্তৃক যতদিন পর্যন্ত সক্ষমতা সার্টিফিকেট পাওয়া যাইবে ততদিন পর্যন্ত উক্ত শ্রমিক হালকা ধরনের কাজ করিতে পারিবেন, এবং অনুরূপ কাজ যতদিন তিনি করিবেন ততদিন তিনি উক্ত কাজের জন্য প্রচলিত আইন অনুসারে নির্ধারিত হারে মজুরি পাইবেন, যাহা প্রসূতি কল্যাণ ভাতার অতিরিক্ত হিসাবে প্রদেয় হইবে। ধারা ৪৬। প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব। প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৮ সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ সপ্তাহের জন্য প্রসূতিকালীন সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন। তবে শর্ত থাকে যে কোনো মহিলা উপরোক্ত সুবিধা পাইবেন না যদি তিনি তাহার মালিকের অধীনে তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যান্য ৬ মাস কাজ করে থাকেন। কোনো মহিলাকে উক্তরূপ সুবিধা প্রদয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার ২ বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তা পাইবেন। প্রসূতি কল্যাণ ধারা ৪৭। প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি। কোনো অন্তঃসত্ত্বা মহিলা এই আইনের অধীনে প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইলে তিনি যে কোনো দিন মালিককে লিখিত বা মৌখিকভাবে এই মর্মে নোটিশ দিবেন যে নোটিশের ৮ সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসবের সম্ভাবনা আছে, এবং উক্ত নোটিশে তাহার মৃত্যুর ক্ষেত্রে এই সুবিধা যিনি গ্রহণ করিবেন তাহার নামও উল্লেখ থাকিবে। কোনো মহিলা উক্তরূপ কোনো নোটিশ প্রদান করিয়া থাকিলে তাহার সন্তান প্রসবের ৭ দিনের মধ্যে তিনি উল্লেখিত নোটিশ প্রদান করিয়া তাহার সন্তান প্রসব সম্পর্কে মালিককে অবহিত করিবেন। উপধারা ১ অথবা ২ উল্লেখিত নোটিশ প্রাপ্তির পর মালিক সংশ্লিষ্ট মহিলাকে উপধারা ১ এর অধীনে নোটিশের ক্ষেত্রে উহা প্রদানের তারিখ পরের দিন হইতে উপধারা ২ এর অধীনে নোটিশের ক্ষেত্রে সন্তান প্রসবের তারিখ হইতে সন্তান প্রসবের পরবর্তী ৮ সপ্তাহ পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি দিবেন। কোনো মালিক সংশ্লিষ্ট মহিলা ইচ্ছা অনুযায়ী নিম্নলিখিত যে কোনো পন্থায় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন, যথা যে ক্ষেত্রে
কোনো রেজিস্টার্ড চিকিৎসকের নিকট হইতে এই মর্মে প্রাপ্ত প্রত্যয়নপত্র পেশ করা হয় যে মহিলা 8 সপ্তাহের মধ্যেই সন্তান প্রসবের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে প্রত্যয়নপত্র পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই প্রসব পূর্ববর্তী 8 সপ্তাহের জন্য প্রয়োজনীয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন এবং মহিলার সন্তান প্রসবের প্রমাণ পেশ করার তারিখ হইতে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই অবশিষ্ট সময়ের জন্য প্রদেয় উক্ত রূপ সুবিধা প্রদান করিবেন, অথবা মালিকের নিকট সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই সন্তান প্রসবের তারিখ সহ উহার পরবর্তী 8 সপ্তাহের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবে এবং উক্ত প্রমাণ পেশের পরবর্তী 8 সপ্তাহের মধ্যে অবশিষ্ট মেয়াদের সুবিধা প্রদান করিবেন, অথবা সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যেই উক্ত সম্পন্ন সময়ের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে এইরূপ উপধারার অধীন যে প্রসূতি কল্যাণ বা উহার কোনো অংশ প্রদান সন্তান প্রসবের প্রমাণ পেশের উপর নির্ভরশীল, সেরূপ কোনো প্রমাণ কোনো মহিলা তাহার সন্তান প্রসবের 3 মাসের মধ্যে পেশ না করিলে তিনি এই সুবিধা পাইবার অধিকারী হইবেন না। উপধারা 4-এর অধীনে যে প্রমাণ পেশ করিতে হইবে উক্ত প্রমাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 সনের 29 নম্বর আইনের অধীন প্রদত্ত জন্ম রেজিস্টার সত্যায়িত উদ্ভিদ অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়নপত্র অথবা মালিকের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো প্রমাণ হইতে পারিবে না। ধারা 48 প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ। এই আইনের অধীনে প্রসূতি কল্যাণ সুবিধার প্রদেয় হইবে উহা উপধারায় উল্লেখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য গড় মজুরির হার সম্পূর্ণ নগদে প্রদান করিতে হইবে। উপধারা 1-এর